বাস্তবতা এক অদ্ভুত জিনিস। আমরা সবাই এটাকে নিয়ে বাঁচি, কিন্তু খুব কম মানুষই একে সত্যিকার অর্থে গ্রহণ করতে পারে। কারণ বাস্তবতা সবসময় সুন্দর হয় না। এটা কঠিন, এটা নির্মম, এটা অনেক সময় আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু একবার ভাবুন তো, যদি বাস্তবতা এতটাই কঠিন হয় তাহলে কেন আমরা একে গ্রহণ করতে বাধ্য হই? কেন আমরা প্রতিটি দিন বাস্তবতার সঙ্গে লড়াই করি? কারণ বাস্তবতা আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষক। এটা আমাদের সাহস, ধৈর্য আর আত্মবিশ্বাস পরীক্ষা করে। ছোটবেলায় আমরা ভাবতাম জীবন অনেক সহজ আর মসৃণ হবে। আমরা যা চাইবো তাই পাবো। কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারলাম জীবন হলো একটা যুদ্ধক্ষেত্র। এখানে কেউ আমাদের জন্য কিছু রেখে দেয় না, কেউ আমাদের জন্য অপেক্ষা করে না। এখানে টিকে থাকতে হয় নিজেকে লড়াই করে। যখন ছোট ছিলাম তখন আমাদের মনে হতো যে একজন সুপার হিরো আমাদের সাহায্য করবে, আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করবে। কিন্তু বাস্তবতা বুঝিয়ে দেয় যে সুপার হিরো বলতে কেউ আসবে না। আমাদের নিজেকেই সেই সুপার হিরো হতে হবে। জীবনের সাফল্য আর সংগ্রাম দুটি একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে চলে। কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষ সফল হয় আর কেন কিছু মানুষ শুধু স্বপ্নই দেখে? কেন কিছু মানুষ তাদের লক্ষ্য পূরণ করে আর অন্যরা কেবল অপেক্ষা করে? কারণ বাস্তবতা হলো সেই আয়না যা আমাদের দেখায় কেউ আমাদের জন্য কিছু করতে আসবে না। আমাদের নিজেদের পথ নিজেরাই তৈরি করতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার ব্যথা অনুভব করবে না যতক্ষণ না আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। বাস্তবতা হলো মানুষ আপনাকে শুধু তখনই গুরুত্ব দেবে যখন আপনার কাছে সবকিছু থাকবে। যখন আপনি সফল, সবাই তখন আপনার পাশে থাকবে। কিন্তু আপনি ব্যর্থ হলে চারপাশ শুনশান হয়ে যাবে, কেউ আপনার পাশে থাকবে না। তবুও আপনি যদি সত্যিকারের সাফল্য চান, তাহলে আপনার ব্যথা আর সংগ্রামকে অন্যদের সামনে আনতে হবে না। আপনাকে নিজের মধ্যে সেই শক্তি খুঁজে বের করতে হবে যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে কি আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত? না, বরং বাস্তবতাকে মেনে নিয়েই সামনে এগুতে হবে। কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু তবুও থামা যাবে না। জীবন কখনো সহজ হবে না। কিছু মানুষ প্রতিদিনই তাদের সংগ্রামকে হাসতে হাসতে অতিক্রম করে যায়, আবার কেউ বা একে ভোগান্তি মনে করে। কিন্তু মনে রাখবেন, সংগ্রামের মধ্য থেকেই জন্ম নেয় সাফল্য। আপনি যদি কখনো হেরে যান, তবে শুধু থেমে যাবেন না। হারার মধ্য দিয়েই আপনি জানবেন কি হতে পারে আপনার পরবর্তী পদক্ষেপ। আপনি কি সেই ব্যক্তি যিনি হেরে যাওয়ার পরও উঠে দাঁড়িয়ে আবার লড়াই করবেন? যদি আপনি বাস্তবতাকে বদলাতে না পারেন, তবে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে বদলান। এটাই সত্যিকারের শক্তি। এতদিন আপনি বাস্তবতা থেকে পালিয়ে বেরিয়েছেন, কিন্তু এখন সময় এসেছে বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর। কারণ একমাত্র যারা বাস্তবতাকে মেনে নেয়, শুধুমাত্র তারাই নিজের ভাগ্য নিজে গড়ে নিতে পারে। এখন প্রশ্ন একটাই, আপনি কি সেই সাহসী মানুষদের দলে আছেন? কমেন্ট করে জানিয়ে দিন।